আমরা এখন সোনালী ট্রেডার্স এর অঙ্কটির গ প্রশ্ন দেখব। গ প্রশ্নে বলা আছে 3, 4, 6 এবং 7 নং লেনদেনের জাবেদা দাখিলা দাও। তো আমরা জাবেদা দাখিলার জন্য জাবেদার একটি ঘর করে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রথমে আসো এখানে জাবেদা সম্পর্কে একটু বলি। সেটি হচ্ছে এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে যখন জাবেদা আসে, সেটি যদি আমরা ব্যাংকের সাথে তুলনা করে অত্যন্ত সহজ হয়ে যায় যে এই লাইনটির দ্বারা বেশিরভাগ অর্থাৎ 90% বলা যায় যে এই লেনদেনটির দ্বারা হয় আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো, নতুবা এই লেনদেনটির দ্বারা আমার অ্যাকাউন্টে টাকা কমে গেল বা চলে গেল। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমার ব্যাংকে টাকা বাড়লো, এমনটি হলেই ব্যাংক হিসাব ডেবিট। হ্যাঁ, শতভাগ যে আমার অ্যাকাউন্টে কোনো কারণে টাকা বাড়লো, হ্যাঁ, সাথে সাথে ব্যাংক হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে যেই কারণে টাকাটা বাড়লো ওই কারণটাই ক্রেডিট হবে। আবার ঠিক যদি আমরা বিপরীত ভাবে বলি যে আমার অ্যাকাউন্ট থেকে যখনই টাকা চলে যাবে বা যখনই টাকা কমে যাবে, সাথে সাথে আমি ব্যাংক হিসাব ক্রেডিট লিখব আর ডেবিট লিখব যেই কারণে আমার অ্যাকাউন্টে টাকা কমে গেল। হ্যাঁ, এটা যদি মনে রাখা যায় তাহলে এই অধ্যায়ের বেশিরভাগ লাইনগুলো আমরা সহজভাবে জাবেদা দিতে পারি। তাহলে আমরা দেখি আমাদের প্রথমে 3 নম্বর লাইনের কথা বলা আছে। 3 নম্বর লাইনে বলা আছে ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ। ব্যাংক যদি তোমার অ্যাকাউন্ট থেকে কোনো বিল পরিশোধ করে তাহলে তুমি শতভাগ শিওর যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল বা টাকা কমে গেল। তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে যখন টাকা কমে যায় তার মানে কি তোমার ব্যাংক কমে যায়, তোমার ব্যাংকের টাকা কমে যায়, সাথে সাথে তুমি লিখলা যে ব্যাংক হিসাব ক্রেডিট। আবারও বলি, ব্যাংক থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো কারণে যদি টাকা কমে যায় সাথে সাথে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমার তো জাবেদা হইতে হলে কমপক্ষে দুটি পক্ষ হইতে হবে, দুটি লাইন লিখতে হবে। প্রথমত আমরা ক্রেডিটটা পাইলাম, ব্যাংক কমে গেল, ব্যাংক ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? হ্যাঁ, তাহলে খেয়াল করো কেন কমলো। যদি তুমি প্রশ্ন করো যে কেন ব্যাংক থেকে টাকা কমে গেল, তাহলে সেটি হবে উপযোগ বিল পরিশোধ করার কারণে। তার মানে উপযোগ বিল হিসাব ডেবিট, উপযোগ বিল হিসাব ডেবিট। তাহলে এটির জাবেদা হলো উপযোগ বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কারণ লিখবো, প্রশ্ন দেখিয়ে লিখতে পারি যে ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ করা হলো 9,800 টাকা ডেবিট বরাবর ডেবিট করে, ক্রেডিট বরাবর ক্রেডিট করে। এই হলো আমাদের 3 নম্বর লেনদেনটির জাবেদা। এরপরে আমরা চলে যাব 4 নম্বর লেনদেনটি। কি বলা আছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় 15,500 টাকা। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা অর্থাৎ ব্যাংক তোমার একজন প্রাপ্য হিসাব থেকে কি করছেন? টাকাগুলো আদায় করছে। ব্যাংক তোমার পক্ষ হইয়া যদি কোনো টাকা আদায় করে তার মানে কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়। আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়লেই আমরা সাথে সাথে কি লিখবো? ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি লিখবো? তাহলে টাকাটা কেন বাড়লো, কোত্থেকে বাড়লো, কিভাবে বাড়লো, যদি আমরা এরকম প্রশ্ন করি তাহলে এখানে আমরা কি পাই? দেখো, প্রাপ্য হিসাব থেকে টাকাটা আসছে, যে এই টাকাটা যে বাড়লো তাহলে টাকাটা কোত্থেকে আসছে? তাহলে আমরা বলবো প্রাপ্য হিসাব থেকে আসছে, অর্থাৎ প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ লিখলাম ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 15,500 টাকা ডেবিট, 15,500 টাকা ক্রেডিট। গেল আমাদের 4 নম্বর লাইন। এবার বলা আছে 6 নম্বর লেনদেন। 6 নম্বর হচ্ছে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ। এখানে দুইটি লেনদেন আছে একই লাইনে। তো প্রথমটি যদি আমরা চিন্তা করি যে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত, এই মঞ্জুরিকৃত কথাটির অর্থই হচ্ছে তোমাকে দেয়, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যোগ করে দেয়। তো তোমার অ্যাকাউন্টে যদি তারা একটা সুদ
যোগ করে দেয় তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ে। আর ব্যাংকে টাকা বাড়া মাত্রই ব্যাংক হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে কি, কেন বাড়লো? কারণ মঞ্জুরিকৃত সুদের কারণে। তাহলে আমরা লিখবো ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কারণ লিখবো ব্যাংক সুদ মঞ্জুর করলো, ডেবিটে 1800 টাকা ক্রেডিট বরাবর ক্রেডিট করে 1800 টাকা। এটা হচ্ছে 6 নম্বর লেনদেনের প্রথম অংশ, মঞ্জুরিকৃত সুদ। এবার আসো 6 নম্বর লেনদেনের দ্বিতীয় অংশ, ধার্যকৃত চার্জ। ঠিক মঞ্জুরিকৃত সুদের উল্টোটা। ধার্যকৃত চার্জ মানে হচ্ছে তোমাকে যে পুরো বছর তারা সেবা দেয়, এই সেবার বিনিময়ে তারা তোমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে নিয়ে যায়। আর কেটে নিয়ে গেলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যায়, ব্যাংকে টাকা কমে যায়, সাথে সাথে ব্যাংক হিসাব ক্রেডিট। কেন কমলো? কারণ ব্যাংক চার্জ করেছে, তাই আমরা লিখলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করলো, কারণ লিখলাম ডেবিট করে 400, ক্রেডিট করে 400 টাকা। সর্বশেষ আমাদের 7 নম্বর লাইন। হ্যাঁ, 7 নম্বর লাইনে বলা আছে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক যদি তোমার বিনিয়োগের সুদ আদায় করে, তাহলে তোমার পক্ষ হইয়া যদি বিনিয়োগের সুদ আদায় করে, তোমার ব্যাংকে টাকা কি হয়? বেড়ে যায়। আর ব্যাংকে টাকা বাড়া মাত্রই ব্যাংক হিসাব ডেবিট। খেয়াল করো, ব্যাংক কি? ব্যাংক তোমার একটা সম্পদ, হ্যাঁ, চলতি সম্পদ। তো এই সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, সম্পদ কমলে সম্পদ ক্রেডিট হয়। আমরা জাবেদা সূত্রে জানি। তো এই সূত্র থেকে যদি আমি বলি যে ব্যাংক যখন বাড়বে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক যখন কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে যেহেতু বিনিয়োগের সুদ আদায় করছে ব্যাংক, তোমার পক্ষ হইয়া বিনিয়োগের সুদটি আদায় করে নিয়ে আসলো, তোমার অ্যাকাউন্টে যোগ করে দিল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিট লিখবো কি কারণে বাড়লো, সেটা হলো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমরা কারণ লিখলাম ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হলো, আর টাকা হচ্ছে ডেবিট বরাবর ডেবিট করে 6800, ক্রেডিট বরাবর ক্রেডিট করে 6800। তাহলে পরিশেষে আমি বলবো যে ব্যাংক সমন্বয়ে এই অধ্যায় থেকে বেশিরভাগ অঙ্কেই কি থাকে, জাবেদা চাওয়া হয়। তো আমরা এই জাবেদা অংশটি কিভাবে চিন্তা করব যে ব্যাংকে এই লেনদেনটির দ্বারা আমার ব্যাংকে টাকা বাড়লো নাকি কমলো। যদি ব্যাংকে টাকা বাড়লো, আমার ব্যাংক হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে যে কোনো একটা কারণ থাকবে বাড়ার জন্য। টাকাটা তো এমনিতে বাড়বে না, কোনো একটা ইস্যু থাকবে, কোনো একটা কারণ থাকবে, ওইটাই ক্রেডিট। আর যখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, চলে যাবে, সাথে সাথে ব্যাংক হিসাব ক্রেডিট। আর এই ক্রেডিট হওয়ার একটা কারণ থাকবে, ব্যাংক থেকে টাকা এমনিতে কমে যাবে না, কোনো একটা কারণে বিল পরিশোধ করা হয়, পাওনাদারকে পরিশোধ করা হয়, যে কোনো কারণে ব্যাংক সার্চ করে, যে কোনো কারণে ব্যাংক থেকে টাকা কমে যেতে পারে, ওই কারণটাই আমি ডেবিটে লিখে দেব। ব্যাংক সার্চ হলে ব্যাংক সার্চ, পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার, প্রদেয় বিল পরিশোধ করলে প্রদেয় বিল, হ্যাঁ, কোনো উপযোগ বিল একটু আগে আমরা দেখছি, কোনো বিল পরিশোধ করলে সেটি, ঋণের কিস্তি পরিশোধ করলে ঋণ হিসাব আমরা লিখে দিব ডেবিট। অর্থাৎ ব্যাংক বাড়লে ব্যাংক ডেবিট, যেই কারণে বাড়লো কারণটা ক্রেডিট। আর ব্যাংক থেকে যখন টাকা কমে গেল ব্যাংক ক্রেডিট, আর যেই কারণে কমলো ওই কারণটা ডেবিট লিখে দিব। আর ব্র্যাকেটে যে কারণ লিখতে হয়, এটা নিয়ে বড় ধরনের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে এই কারণটি একেবারে সবাই একই কারণ লিখতে হবে ঠিক এমনটা না। এই প্রশ্ন থেকে তুমি বোঝাই লিখতে পারলেই হবে, তবে লিখতে হবে, এটা মনে রাখবা। আর যদি প্রশ্নে বলে দিত যে ব্যাখ্যার প্রয়োজন নাই বা কারণে দেওয়ার দরকার নাই, তখন আমরা দিতাম না। তো যাই হোক, এই হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর গ প্রশ্নের উত্তর জাবেদা।